এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার দেশের মানচিত্র বদলে গেছে। কোনো রক্তক্ষয়ী যুদ্ধ নেই, কোনো কামান বা ট্যাঙ্কের গর্জন নেই, অথচ আপনার দেশ মিশে গেছে অন্য এক বিশাল রাষ্ট্রের সাথে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ঠিক এই দাবি করছে, যেখানে তিনি বলছেন ইসরায়েল হবে গ্রেটার ইসরায়েল আর ভারত হবে অখণ্ড ভারত। আর এই অখণ্ড ভারতের ছায়াতলে কোনো যুদ্ধ ছাড়াই চলে আসবে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা। ইন্টারনেটে এই ভিডিওটি এখন আগুনের মতো জ্বলছে। লাখ লাখ মানুষ ভয়ে আর আতঙ্কে শিউরে উঠছে। কিন্তু প্রশ্ন হলো, মোদি হঠাৎ কেন এমন আত্মঘাতী ঘোষণা দিলেন যা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে উলটপালট করে দেবে? নাকি এর পেছনে লুকিয়ে আছে এক চরম ধোঁকাবাজি? চলুন বিস্তারিত জানা যাক। তবে একটি কথা, পুরো ভিডিওটি না দেখলে আপনি হয়তো এক বিশাল প্রোপাগান্ডার শিকার হয়ে ভুল কিছু বিশ্বাস করে বসে থাকবেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে মোদিকে হিন্দি ভাষায় অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কথা বলতে দেখা যাচ্ছে। সেখানে তার দাবিগুলো ছিল পিলে চমকানোর মতো। ভিডিওর ভাষ্য মতে বর্তমান বিশ্বে ভারতের অবস্থান স্পষ্ট এবং তারা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। কিন্তু ভয়ের জায়গাটি হলো তার পরবর্তী কথাগুলো। সেখানে তাকে বলতে শোনা যায় ইসরায়েল এবং ভারতের লক্ষ্য এখন অভিন্ন। ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল হতে হবে এবং ভারতকে হতে হবে অখণ্ড ভারত। ভিডিওটিতে আরও দাবি করা হচ্ছে যে ইরান এবং পাকিস্তানের বিনাশ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। সবথেকে বিতর্কিত অংশটি হলো যখন তিনি বলছেন ইরানের মতো সন্ত্রাসী রাষ্ট্রগুলোর পতন হলে পাকিস্তান পরাস্ত করার সুযোগ আসবে এবং তারপর কোনো লড়াই ছাড়াই বাংলাদেশ ও আফগানিস্তান ভারতের অংশ হয়ে যাবে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এমনকি আমাদের দেশের কিছু গণমাধ্যমও এই খবরটি প্রচার করতে শুরু করেছে, যা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। কিন্তু এই প্ল্যানটি কিভাবে কাজ করবে আর কেনই বা বাংলাদেশকে বলির পাঠা বানানো হচ্ছে? এই প্ল্যান কিভাবে আগাচ্ছে তা বুঝতে হলে বর্তমানে ভারত ও ইসরায়েলের সম্পর্কের দিকে তাকাতে হবে। একসময় ফিলিস্তিনের কড়া সমর্থক ভারত এখন নরেন্দ্র মোদীর শাসনামলে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। সামরিক প্রযুক্তি থেকে শুরু করে অর্থনৈতিক সহযোগিতা, সব ক্ষেত্রেই এই দুই দেশের গভীরতা এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। এই ভূ রাজনৈতিক পরিবর্তনই ভয়ঙ্কর সতর্ক বার্তা দিচ্ছে যে ভারত ইসরায়েলকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে এবং ভেতর থেকে কলকাঠি নাড়ছে। তারা জানে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইরান, অপরদিকে ভারতের জন্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই দুইটি দেশকে শেষ করার মধ্য দিয়েই কেবল এই প্ল্যান বাস্তবায়ন সম্ভব। তবে সবচেয়ে মজার বিষয়, নিবিড় অনুসন্ধানে এই ভিডিওর মুখোশ পুরোপুরি খুলে গেছে। অনুসন্ধানে দেখা গেছে নরেন্দ্র মোদীর এই বক্তব্যের অডিওটি একেবারেই ভুয়া। ভিডিওটির কি ফ্রেম বিশ্লেষণ এবং রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে এটি গত 12ই মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম ANI এর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি আসল ভিডিওর বিকৃত রূপ। সেখানে মোদি NXT সামিটে বক্তব্য দিচ্ছিলেন এবং তার আলোচনার মূল বিষয় ছিল বৈশ্বিক সংকটে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ভারতের আত্মনির্ভরতা বাড়ানো। তিনি সেখানে একবারের জন্যও বাংলাদেশ বা অখণ্ড ভারত নিয়ে কোনো উস্কানিমূলক কথা বলেননি। মূলত আধুনিক ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে মোদির পুরনো ভিডিওর ক্লিপগুলো কেটে নতুন করে জোড়া দেওয়া হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তার ভুয়া অডিও বসানো হয়েছে। এটি এতটাই নিখুঁতভাবে করা হয়েছে যে সাধারণ মানুষের পক্ষে এটি আসল না নকল তা বোঝা প্রায় অসম্ভব। বন্ধুরা,
আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে আপনার চোখের দেখা ভিডিওটি শতভাগ মিথ্যা হতে পারে। একটি দেশের প্রধানমন্ত্রীর কণ্ঠ ব্যবহার করে পার্শ্ববর্তী দেশগুলোকে দখল করার কথা বলা এটি কেবল একটি গুজব নয়, বরং একটি পরিকল্পিত ডিজিটাল আক্রমণ। আন্তর্জাতিক বা ভারতীয় কোনো সংবাদ মাধ্যমেই এই ধরনের কোনো বক্তব্যের অস্তিত্ব নেই। তাই সামাজিক মাধ্যমে যে কোনো সংবেদনশীল তথ্য বা ভিডিও শেয়ার করার আগে আমাদের অবশ্যই তা যাচাই করে নিতে হবে। আজকের এই তথ্য যুদ্ধের যুগে আপনার সচেতনতাই পারে আপনার দেশকে এবং সমাজকে শান্ত রাখতে। সত্য জানুন, গুজব থেকে দূরে থাকুন।